ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠন। শাহবাগে রয়েছেন সহকর্মী তাশরিক সঞ্চয়, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, সংগঠনগুলোর আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আজকে যদি দিনের শেষ থেকেই যদি আমরা শুরু করি তাহলে আপনাকে বলতে হয় যে ব্যস্ততম নগরীর ব্যস্ততম এলাকা শাহবাগ চত্বর, এই চত্বরের চতুর্মুখী যে রাস্তা এগুলো কিন্তু আজ সারাদিন দিনভর জনসাধারণের চলাচলের জন্য বন্ধ ছিল এবং সংরক্ষিত ছিল। এখানে এই শাহবাগ চত্বরেই কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের নেতৃত্বে শহীদ ওসমান হাদিকে কবরস্থ করার পর কিন্তু এখানে আমরা দেখেছি কর্মসূচি চলতে এবং এখানে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের শেষে কিন্তু এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতারা এই সমাবেশ মঞ্চ থেকে ডাক দিয়েছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যাকারী যারা এবং হত্যা সংশ্লিষ্ট যারা তাদের ব্যাপারে, তাদের আটকের ব্যাপারে, এমনকি যদি কেউ দেশের বাইরে পালিয়ে থাকে তবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে আপডেটগুলো সেই সংক্রান্ত সদুত্তর কিন্তু তারা চাইছে সরকারের পক্ষ থেকে। এবং যদি ২৪ ঘন্টার মধ্যে সদুত্তর না পায় তাহলে ইনকিলাব মঞ্চ নতুন কোনো কর্মসূচির ডাক দেবে বলেও তারা কিন্তু জানিয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও কিন্তু তারা বেশ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে জাতীয় সংসদ ভবনের সামনে বড় ভাই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অর্থাৎ ইমামতিতে নামাজে জানাজা শেষ হয় শহীদ ওসমান হাদির এবং এরপর লাখো মানুষের শোক যাত্রার মাধ্যমে তার মরদেহ কিন্তু এসে পৌঁছায় শাহবাগে। এবং কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায়, এখানে কিন্তু ওসমান হাদিকে সমাধিস্থ করা হয়েছে এবং ওসমান হাদি, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন সহ সেখানে আরও ৮ জনের অর্থাৎ মোট ১১টি কবর কিন্তু রয়েছে। শাহবাগের সমাবেশ থেকে বারবার যে ডাকগুলো দেওয়া হয়েছে সেটি হলো হাদির হত্যাকাণ্ডের বিচার এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, পাশাপাশি জননিরাপত্তার কথা বারবার বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের যে বর্তমানে গোয়েন্দা তৎপরতা, অর্থাৎ ওসমান হাদি খুনের আগে গোয়েন্দা সংস্থাগুলো কেন সেটি টের পায়নি এবং খুনের পরেও কিভাবে কেমন করে ঘাতকরা দেশের সীমান্ত পার করে পালিয়েছে, এই ব্যাপারগুলোতে কিন্তু তারা গোয়েন্দা সংস্থার দুর্বলতা বলে দাবি করছেন। ওসমান হাদিকে যেখানে দাফন করা হয়েছে এই দাফনের কবর খোঁড়ার জন্য আমরা জানতে পেরেছি বুদ্ধিজীবী কবরস্থান থেকে সেখানকার গোরখোদকদের এনে এখানকার কবর খোঁড়ানো হয়েছে। এবং ইনকিলাব মঞ্চের যে সবশেষ আলটিমেটাম এটি কিন্তু হাদি সমাধি হওয়ার পরে কিন্তু এটি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবশেষ বয়ান এবং সেই বয়ানের মধ্যে আমরা দেখেছি যে তারা যে কোনো ধরনের কর্মসূচিতে যেতে চায় বা যেতে ইচ্ছুক, যদি হাদির যে স্বপ্ন আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়া, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, একটি মানবিক দেশ গড়া, সেই উদ্দেশ্যগুলো তারা অটুট রাখতে চায় এবং হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত সর্বস্তরের জড়িত যারা রয়েছে তাদের সকলের কিন্তু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়তে নারাজ বলে জানিয়েছে। তাসিনা, আপনি স্টুডিওতে রয়েছেন, আজ নিশ্চয়ই ওসমান হাদির দাফন সংক্রান্ত এবং তার নামাজে জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি তুলে ধরেছেন দর্শকদের সামনে। এই মুহূর্তে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে রয়েছি শাহবাগ চত্বরে, যে চত্বরকে কিন্তু ওসমান হাদির সমর্থকরা দাবি জানিয়েছে ওসমান হাদি চত্বর হিসাবে নাম ঘোষণা করার। এখান থেকে জানার মতো অথবা দর্শকদের জন্য আরও কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে জানার, তাসিনা? তাশরিক, আমরা যেটা বুঝতে পারছি সবার আসলে একটাই দাবি, ওসমান হাদির বিচার। আপনাকে অনেক ধন্যবাদ।